দেখো স্টুডেন্ট কিভাবে আনসার করি, যে সমস্ত ট্রিক্সের কোশ্চেন এনটিপিসি এবছর পড়েছে তার অ্যাপ্লিকেশন ভালো করে দেখে নেওয়া যে কীভাবে উত্তর করা হয় ইজিলি। একটা জিনিস শুধু আমাদের জানতে হবে, যদি কোথাও এক্স ওয়াই টু দি পাওয়ার মনে করে এন আছে, আমি যদি এটাকে চেঞ্জ করি ওয়াই বাই এক্স করি, তাহলে এটা কিন্তু মাইনাস এন করা যেতে পারে, ওয়ান বাই করে আমরা ওখানে নিয়ে যাই। আর আরেকটা জিনিস জানি যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এদিকে যদি এ টু দি পাওয়ার এম হয়, দুটো বেস যদি সমান হয় তখনই পাওয়ার দুটো ইকুয়াল হবে। এই কোশ্চেনে আমার এদিকে 14/6 আছে, তার পাওয়ার দেওয়া আছে, এম এর ভ্যালু বের করতে হবে। এখানে 6-এর 14 আছে, এটা 14/6 আছে, এটা আবার 6-14, তার মানে কি এটাকে যেই চেঞ্জ করলাম নেগেটিভ হবে, এটাকে যেই চেঞ্জ করলাম নেগেটিভ হবে। তাহলে সবকটাই দেখো 14/6 আসলো। তাহলে ক্যালকুলেশনে কি আসবে, পাওয়ারগুলো যদি অ্যাড করি, -8 -10 + 3, 18 থেকে 3 বাদ গেলে রইল -15। ওদিকে পাওয়ারটা হয়ে গেল 9m + 9, 9টাকে এদিকে তুলে নিয়ে আসলাম, হয়ে গেল -24, এটা রইল 9m। আমার তো লাগবে শুধু m এর ভ্যালু, 3 দিয়ে কেটে দাও, 8/3 বাট নেগেটিভ, অর্থাৎ m এর ডেটা হচ্ছে 8/3 নেগেটিভ। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগাচ্ছি। দেখো কোশ্চেন করেছে, সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 1800। প্রশ্ন করেছে তাহলে তার কতগুলো ডায়াগোনাল হবে। আগে এটা জানা দরকার যে পলিগনের ক্ষেত্রে তার ইন্টেরিয়ার যে কোণ আছে তার যে সামেশন হয়, সেটা যতগুলো বাহু আছে তার থেকে -2 ইন্টু 180 বসালে ইন্টেরিয়ার কোণের সামেশন পেয়ে যাব। আর সেই ডেটা আমাদের হচ্ছে 1800। এটা ক্যান্সেল করলাম হলো 10, যেখান থেকে এন এর ডেটা তৈরি হয়ে গেল 12। প্রশ্ন করেছিল ডায়াগোনাল কত। যে কোনো পলিগনে যদি ডায়াগোনাল পেতে চাও তাহলে n-3/2 বসালে তার পলিগনের ডায়াগোনাল পাবো। এক্ষেত্রে যেহেতু আমাদের 12 হচ্ছে সাইড, তাই 12 -3 এটা 9/2 ক্যালকুলেশন করলে 54। এই হচ্ছে তোমার আনসার। যে পলিগনের ক্ষেত্রে আমরা বাহু বের করলাম, বাহু বের করে তার ডায়াগোনাল পার্টে ঢুকলাম। পরের কোশ্চেনে যাই, চেক করব কিভাবে উত্তর করতে হবে। প্রশ্ন করেছে এর মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে ভাগের রুলস আমরা জানি যে এ বি সি ডি যদি 4টে টার্মস থাকে, এখানে সব কটায় 4টে করে টার্মস আছে, তাহলে অল্টার পজিশনে ডিজিটের যোগফল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেই সংখ্যা 11 দিয়ে ভাগ যায়। চেক করি। এই কোশ্চেনটা দেখো, 3 আর 6 যোগ করলে 9 হয়, 7 আর 2 যোগ করলেও 9 হয়, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে এ আমাদের উত্তর হওয়া উচিত। পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলছে, থার্ড প্রপোর্শনাল টু 4 and 20 ইজ এম। আমরা বলেছি যে থার্ড প্রপোর্শনাল যদি কখনো বের করতে হয়, এ বি সি ডি 4টে সংখ্যা নিয়ে প্রপোর্শনাল তৈরি হয়। যদি বি আর এই থার্ড পজিশনে যে বসে আছে এই দুটোর ভ্যালু সেম হয়ে যায়, তখন এই সংখ্যাটাকেই থার্ড বলা হয়। আমরা আরও কি জানি যে প্রথমটা লাস্টেরটার প্রোডাক্ট, এ ইন্টু ডি এর প্রোডাক্ট বি ইন্টু বি এর সাথে সমান হয়, যেখান থেকে আমরা বি স্কোয়ার বাই এ করলে ডি মতলব থার্ড প্রপোর্শন পাই। অর্থাৎ থার্ড প্রপোর্শন যদি পেতে চাও, সেকেন্ড নাম্বারটাকে দুবার গুণ করো, প্রথম সংখ্যা দিয়ে ভাগ করো। আমাদের এখানে বলেছিল এম হচ্ছে থার্ড প্রপোর্শন, তাহলে এম এর ডেটা পেতে গেলে আমি 20কে দুবার মাল্টিপ্লাই করলাম, প্রথমটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আমার এম এর ডেটা হলো 100। আবার বলছি থার্ড প্রপোর্শনাল টু এম অ্যান্ড 50 ইজ এন। এবার এম আর 50 থার্ড প্রপোর্শন বের করবো, তাহলে 50কে দুবার মাল্টিপ্লাই করব, দিয়ে প্রথমটা দিয়ে ভাগ করব, প্রথমটা তো 100। ক্যালকুলেশনে দেখো 25, এটাই হচ্ছে আমার এন এর ভ্যালু। তাহলে থার্ড প্রপোর্শন পেতে গেলে সেকেন্ড নাম্বারকে দুবার মাল্টিপ্লাই করে প্রথম নাম্বার দিয়ে ভাগ করলে ডাইরেক্টলি থার্ড প্রপোর্শন আসবে। প্রশ্ন করেছিল যে এর ভ্যালু কি হবে। যারা ফর্মুলা জানো তারা এটা জানো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এটা তখন হতে পারে যখন a প্লাস b প্লাস c এর ভ্যালু 0 হয়। এখানে এরই অ্যাপ্লিকেশন আছে। দেখো এটা a, এটা b আর এটা c, যদি আমি সব কটা যোগ করি তাহলে যোগফল 0, অর্থাৎ a কিউব b কিউব c কিউব এর ভ্যালু 3abc আসা উচিত। তাহলে 3abc-তে 3 লিখবো, 23, এটা 14 আর এটা 9, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আমরা শুধু এর ইউনিট ডিজিট চেক করে উত্তর করতে পারি। 3 × 9, 4 × 9 = 36, 6 × 9 = 54,
4 অর্থাৎ এর প্রোডাক্টের এন্ডে একটা 4 আসা উচিত। এই হচ্ছে আমার উত্তর। আমরা আগাচ্ছি পরের কোশ্চেনের দিকে। কি প্রশ্ন করেছে? বলছে এক্স হচ্ছে মিন প্রপোর্শনাল বিটুইন এই দুটো ডেটা, তাহলে এক্স এর ভ্যালু কি? আমরা কি জানি, যে কোনো দুটো ডেটার মিন প্রপোর্শন যদি এক্স হয়, একে গুণ করে আন্ডারস্কোয়ার রুট করো, বেরিয়ে চলে আসবে মিন প্রপোর্শন। তো এক্ষেত্রে আমাদের যে দুটো ডেটা আছে তাদের গুণ করলাম, এ প্লাস বি, এ মাইনাস বি, তার আন্ডারস্কোয়ার রুট করবো। এখন ভিতরে এ প্লাস বি, এ মাইনাস বি এর ফর্মুলা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার আন্ডারস্কোয়ার রুট। তাহলে এই হচ্ছে আমার উত্তর। অপশনে দেখতে হবে, অপশন এতে আমাদের উত্তরটা আছে। এই হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনে যাব। ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কি বলছে? বলছে টু সলিড হেমিস্ফিয়ার আর জয়েন টুগেদার টু মেক এ স্ফেয়ার, টোটাল সারফেস এরিয়া অফ সলিড রিডিউস বাই অ্যাপ্রক্সিমেটলি। ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে, যখন আমরা দুটো হেমিস্ফিয়ার নেব, এই হচ্ছে হেমিস্ফিয়ার, এই একটা হেমিস্ফিয়ার, আর এখান থেকে এই একটা হেমিস্ফিয়ার নিলাম। এখন দুটোকে যেই আমরা জয়েন করব, জয়েন করার পরে যে স্ফেয়ারটা তৈরি হয়ে যাবে, এই যে স্ফেয়ারটা তৈরি হচ্ছে এই দুটো হেমিস্ফিয়ারে, এখন আমরা কি জানি? আমরা জানি হেমিস্ফিয়ারের আদতে এর যে সারফেস এরিয়া সেটা হয় 3টে পাই আর স্কোয়ার। এখানে একটা পাই আর স্কোয়ার আর এখানে একটা পাই স্কোয়ার থাকে। এটা যখন আমরা জয়েন করে দিই তাহলে ইনসাইডটা চলে যায়, আউটসাইডে দুটো দুটো 4টে থেকে যায়। তাই এর যখন সারফেস এরিয়া তৈরি হয় তখন 4টে, একটা 3টে ছিল, তাহলে দুটোর কটা? 6টা। এখন সেই 6টা গিয়ে 4টে এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার। তাহলে 6 থেকে 4 কমলো কত? দুটো। পার্সেন্টেজ যদি করো তাহলে বলবে 6 2 100তে কত? অর্থাৎ 33.33% এর সারফেস এরিয়া ডিক্রিজ হবে। এই হচ্ছে সেই কোশ্চেন। 4 পাই আর স্কোয়ার, এক একটা হেমিস্ফিয়ার এটা সারফেস এরিয়া, দুটো হলে মোট 6টা হবে। আর এর একটা সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার দুটো ক্ষেত্রে সেম, তাই আমরা একটা 6 একটা 4 থেকে কনসিডার করলাম। আই হোপ ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন আমরা মুভ করছি কি করে। 14 নম্বর কোশ্চেন দেখো, মিশ্রণের উপরে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন করছে টু অ্যালয় এ বি কন্টেইন কপার অ্যান্ড জিঙ্ক। দুটো কন্টেনার আছে যাতে কপার আর জিঙ্ক আছে। মনে করো এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, কপার এবং জিঙ্কের যে রেশিও, প্রথমটাতে দিয়েছে 3:4 আর পরেরটাতে দিয়েছে 5:9। রেসপেক্টিভলি দ্য ইকুয়াল ওয়েট অফ বোথ অ্যালয় আর মেল্টেড টুগেদার টু ফর্ম আ নিউ। বলছে এই দুটো থেকে নিয়েই একটা নূতন তৈরি করা হচ্ছে। এই নূতন যেটা তৈরি করা হয়েছে, প্রশ্ন করেছে সেখানে কপার জিঙ্কের রেশিও কি হবে। কপার আর জিঙ্ক ছিল, ফাইনালি এটা জানতে চেয়েছি। তাই এই কোশ্চেন উত্তর আমরা কি করে করি? দুটো থেকে যখন আমি ইকুয়াল নিচ্ছি তখন এই ডেটা যোগ করলাম, এই ডেটা যোগ করলাম, তার এলসিএম নেব ইকুয়াল। এটা দেখো 7 হয়, এটা 14 হয়, তাহলে 7 আর 14 এলসিএম হচ্ছে 14। আমি দুটো থেকেই 14 লিটার নেব, নিয়ে এখানে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে আনসার চেক করব। এখন 14 লিটার যদি এটা করতে চাই তাহলে 6 আর 8 হবে, আর এটা 14 লিটারে 5 আর 9 তো আছেই, তাই এই 5 আর এই 6 যোগ করলে কপারে গেল, তাই কপার হচ্ছে 11, আর এই 8 আর এই 9 যোগ করলে এই হচ্ছে তোমার জিঙ্ক। তাহলে 11:17 এ হচ্ছে আনসার। আর একটা টেকনিক ইউজ করতে পারো, এটা যেহেতু 14 এটা 14, তাই মিশ্রণে 14 14 28 আছে, তাই কোন দুটো ডেটা যোগ করলে 28 হয় তাকে আমরা আনসার হিসাবে সিলেক্ট করতে পারি। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন যে আমরা মুভ করছি কি করে।